ফের কলকাতায় ভেঙে পড়ল প্রাচীন বাড়ি। এবার উত্তর কলকাতার মানিকতলায় ভেঙে পড়ল বহু পুরনো এক রাজবাড়ির অংশ। শনিবার সকালে আচমকা ভেঙে পড়ে দোতলা ওই বাড়ির একাংশ। ঘটনায় জখম বেশ কয়েকজন। বিস্তারিত তথ্য নেব আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল রয়েছে। সৌভিক, এর আগে আমরা দেখেছি একাধিক বাড়ি উত্তর কলকাতাতেই ভেঙে পড়েছে, আজকে এই কাকুরগাছি, কি বলবে? একেবারে অভিজিৎ, দেখো তোমায় জানিয়ে রাখি যে ফের কলকাতায় ভেঙে পড়লো প্রাচীন বাড়ি। এবার উত্তর কলকাতার মানিকতলায় ভেঙে পড়লো বহু পুরনো এক রাজবাড়ির অংশ। শনিবার সকালে আচমকা ভেঙে পড়ে দোতলার ওই বাড়ির একাংশ। ঘটনায় জখম হয়েছে বেশ কয়েকজন। এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর, যে দীর্ঘদিন ধরে ওই বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করেছিল কলকাতা পুরসভার তালিকায়। তবে স্থানীয়দের দাবি, বাড়ির কাঠামো ছিন্ন হয়ে পড়েছিল বহু আগেই। বারবার জানানো হয়েছে সত্ত্বেও কোন রকম সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। শনিবার সকালে আচমকায় বাড়ির একাংশ ভেঙে পড়ে চিৎকার চেঁচামেচি ছুটে আসেন পাড়ার প্রতিবেশীরা। পুলিশ ও পুরসভার তরফ থেকে ঘটনাস্থলে পৌঁছায় একটি দল। এলাকায় ঘিরে দেওয়া হয়েছে পুরো নিরাপত্তার জন্য। বাড়িটির বাকি অংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে বলেই প্রাথমিক তদন্ত অনুমান। দ্রুত ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছেন পুরসভার আধিকারিকরা। স্থানীয়দের অভিযোগ, পুরসভা অনেক আগেই বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছেন, কিন্তু কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে শহরের বিপজ্জনক বাড়িগুলিকে ঘিরে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে। চাঙড় ভেঙে পড়ল বাড়িতে, তার জেরে আহত হয়েছে 6 জন। তার মধ্যে কিন্তু রয়েছে 2 জন শিশু এবং তাদের মা। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় এবং ইতিমধ্যে কিন্তু পুরসভার আধিকারিকরা ঘটনাস্থলের তদন্ত শুরু করেছে। সৌভিক, যারা জখম তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কিরকম? সৌভিক, যারা ঘটনায় জখম হয়েছে তাদের শারীরিক অবস্থা এখন কিরকম? তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তবে হাসপাতাল সূত্রে যে খবর, তারা আপাতত স্থিতিশীল রয়েছে বলে এমনটাই খবর। আচ্ছা, ধন্যবাদ সৌভিক। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, ফের কলকাতায় ভেঙে পড়ল প্রাচীন বাড়ি। এবার উত্তর কলকাতার মানিকতলায় ভেঙে পড়ল বহু পুরনো এক রাজবাড়ির অংশ। শনিবার সকালেই আচমকা ভেঙে পড়ে দোতলা ওই বাড়ির একাংশ। ঘটনায় জখম বেশ কয়েকজন। জানা গিয়েছে বহু পুরনো এই বাড়িটি দীর্ঘদিন ধরে বিপজ্জনক হিসেবে চিহ্নিত ছিল কলকাতা পুরসভার তালিকায়।